এনারা সকলে মিলে 30টা দাবি উত্থাপন করেছিল, ঠিক আছে? 30টা দাবি, 30টাই ম্যানেজমেন্ট আপনাদের কোম্পানি খুবই ভালো, সবাই মেনে নিয়েছে। সবগুলো দাবি সহকারে এখন এই কথা বলার মাঝে আরো অনেকের মাঝে মনের থেকে নিজের পয়েন্ট মতো করে অনেক দাবি আসতে পারে, এতগুলো তো শোনা যাবে না। 30টা শুনেছে, আমার কাছে মনে হয়েছে এগুলো খুব যৌক্তিক, কোম্পানির পক্ষ থেকে খুব ভালো, এবং এদের যার যা মনে হয়েছে সব মিলে 30টা দাবি উত্থাপন করেছে। বেসিক যে জায়গাটা বলেছে, আপনাদের চাকরির ন্যূনতম বেতন, ইনক্রিমেন্ট, বোনাস, এই 3টা সংক্রান্ত বিষয়ে আগামীকালকে থেকে প্রত্যেক বিল্ডিং, এই 3 ধরনের মিলে 5টা দাবি। কালকে আপনাদের প্রত্যেকটা বিল্ডিং এ 3 জন করে প্রতিনিধি নিয়ে ওনারা বসে দেশের আইনের যা আছে তার সর্বোচ্চ নিশ্চিত করে ওইটা করবে। আর বাকি 25টা আজকে থেকে ইফেক্টিভ, মানে আজকে থেকে এগুলো চালু হবে। এখন দাবিগুলো করে শোনাবে হচ্ছে যে আপনাদের প্রতিনিধি জুনায়েদ, আর দাবিগুলো যে এমডি সাহেব মেনে নিয়েছেন তারপরে আপনারা শৃঙ্খল ভাবে এখান থেকে যে যার কাজে অথবা বাসায় চলে যাবেন, কোন রকম কথাবার্তা বিশৃঙ্খলা যেন তৈরি না হয়, ঠিক আছে? হ্যাঁ, 5টার পরে 5 করে যেতে হবে, ওটাও জুনায়েদ এখানে বলে দিবে, ঠিক আছে? এখন অনেকের মাঝে আবার নিজের মনের থেকে উদ্ভূত হয়ে কোনো পয়েন্ট হইতে পারে যে এটা হলো না ওটা হলো না, এগুলো কিন্তু সবগুলো শোনা বা হলে দাবি আন্দোলন শেষ হবে না, এগুলো হয়। আর এই কোম্পানি তো আপনাদের নাকি, কোম্পানি বন্ধ হয়ে গেলে আপনাদের অনেকের কর্মসংস্থান নষ্ট হয়ে যাবে। সুতরাং যতগুলো মেনে নিয়েছে আমি মনে করি কোম্পানির সদিচ্ছা আছে, ভালো কোম্পানি, আপনারাও কোম্পানিকে সহায়তা করেন। আরো কিছু থাকলে পরবর্তীতে আস্তে আস্তে আলোচনার মাধ্যমে সেগুলো সমাধান করবে। বাট আজকে 30টা দাবিগুলো পড়ে শোনাক, আপনারা শুনবেন, সবাই স্থির করে থাকবেন, বিশৃঙ্খলা করবেন না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এইভাবে এরকম করে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসলে আমরা সকাল থেকে এ পর্যন্ত যে সবাই, আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের ম্যানেজমেন্টের আমাদের স্বার্থে আমরা 30টা দাবি উত্থাপন করেছি এবং লিখিত আকারে আমাদের এমডি স্যার এবং ফ্যাক্টরি হেড স্যারগণের মধ্যে আমরা দাবি দেওয়া ধরে উঠেছি, ওরা আমাদের দাবি দেওয়া মেনে নিয়েছে। এখন আমি আমাদের দাবি দেওয়া ধারাবাহিকভাবে বলতেছি। নাম্বার 1, একজন শ্রমিকের নিম্ন বেতন 12,500 নিশ্চিত করতে হবে। নাম্বার 2, 12 মাস নাইট বোনাস থাকতে হবে। নাম্বার 3, প্রোডাকশন বোনাস প্রত্যেক শ্রমিককে দিতে হবে। নাম্বার 4, কর্মরত অবস্থায় কোন শ্রমিক আহত হলে 100% উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং কোন শ্রমিক যদি মারা যায় সেই আচ্ছা, আমাদের 1 নম্বর দাবি স্যার বলছে আলোচনা সাপেক্ষে দেশের আইন অনুযায়ী স্যার আগামীকালে আমাদেরকে জানাবে। নাম্বার 2 দাবি স্যার মেনে নিয়েছে। নাম্বার 2 দাবি 12 মাস নাইট বোনাস থাকতে হবে, ওইটা স্যার বলছে যে প্রত্যেক শ্রমিককে দিতে হবে, ওই দাবিটা স্যার মেনে নিয়েছে। নাম্বার 4, কর্মরত অবস্থায় কোন শ্রমিক যদি আহত হয় 100% উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে, ওইটা স্যার মেনে নিয়েছে। এবং কোন শ্রমিক যদি মারা যায় সেই শ্রমিকের পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে, ওই দাবিও স্যার মেনে নিয়েছে। নাম্বার 5, একজন শ্রমিকের কাজের দক্ষতার উপর পদোন্নয়ন করতে হবে, ওইটাও স্যার মেনে নিয়েছে। নাম্বার 6, একজন শ্রমিকের ওভারটাইমের হার শতকরা 67% নিশ্চিত করতে হবে এবং ওভারটাইমের হার সীমাবদ্ধ থাকতে পারবে না, ওইটা স্যার আইন অনুযায়ী আগামীকাল আমাদের সমাধান দেবে। নাম্বার 7, প্রতি বছরের ছুটির টাকা শতভাগ নিশ্চিত করতে হবে, ওইটা স্যার আগামীকালকে সমাধান দেবে আইন অনুযায়ী। নাম্বার 8, নতুন শ্রমিকের প্রতি কাজের চাপ প্রয়োগ করা যাবে না, ওইটা স্যার মেনে নিয়েছে। নাম্বার 10, খাবারের মান উন্নত করতে হবে, ওইটা স্যার মেনে নিয়েছে। নাম্বার 11, বাৎসরিক ছুটি 42 থেকে বৃদ্ধি করতে হবে, ওইটা স্যার বলছে আইন অনুযায়ী আমাদের সমাধান দেবে। নাম্বার 12, 100% শ্রমিক সংগঠন করতে হবে, শ্রমিকদের মধ্য থেকে করতে হবে, ওইটা স্যার মেনে নিয়েছে। নাম্বার 13, পিস মিল বন্ধ করতে হবে, ওই দাবি স্যার মেনে নিয়েছে।
নাম্বার 14, দ্রব্যমূল্যের বৃদ্ধির সাথে সাথে স্যালারি বৃদ্ধি করতে হবে। ওইটা স্যার আলোচনা সাপেক্ষে সমাধান। নাম্বার 15, এই শোনেন, আপনারা এটা যে বেতনের যে কথাটা বলেছে সেটা ইনি বলতে পারছেন না, আমি আবার ক্লিয়ার করি। আপনাদের যে 27টা বিল্ডিং আছে, উনি বলেছেন প্রত্যেক বিল্ডিং থেকে 3 জন করে প্রতিনিধি নিয়ে সেই প্রতিনিধি সহ ওনারা কালকে থেকে বসবেন, বসে ওই প্রতিনিধির সাথে মিলে কত টাকা বেতন ইনক্রিমেন্ট এবং এগুলো দ্রব্যমূল্যের সাথে কতটুকু বৃদ্ধি হবে বসে আলোচনা করে ওইটা ঠিক করবেন। বুঝতে পেরেছেন? কালকে যে সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্তের বিষয়টা হচ্ছে এইটা। আমি যেটা মোটা দাগে বড় করে বললাম, বেতন, বোনাস, ইনক্রিমেন্ট প্রত্যেক বিল্ডিং এর প্রতিনিধি সহ ম্যানেজমেন্টে এখানে যারা আছেন বসে কালকে থেকে মিটিং করে ওইটা নির্ধারণ করবেন। আর বাকি যেগুলো বলছে মেনে নিয়েছে, ওইটা বলেছে আজকে থেকেই এগুলো কার্যকর। বুঝতে পারলাম বিষয়টা? দাবি নাম্বার 15, আন্দোলনের সাথে জড়িত কোন শ্রমিককে চাকরি থেকে বিতাড়িত করা যাবে না। তাও এটা মেনে নিয়েছে। নাম্বার 16, শ্রমিকের যাতায়াতের সুবিধার্থে পুনরায় বাস সার্ভিসিং চালু করতে হবে। ওইটা স্যার আলোচনা সাপেক্ষে সমাধান দেবে। নাম্বার 18, বাসের কথাটা উনি বলেছেন, এখানে তো এই আপনারা বুঝতে পারছেন না, উনি বলেছেন যে সবার বাসের তো প্রয়োজনও নাই। কেউ কেউ বলতেছে আমার বাস দরকার, কেউ কেউ বলবে আমার বাস দরকার নাই। শ্রমিক, এটা তো কোম্পানির জন্য সিদ্ধান্ত নিলে সামগ্রিক সিদ্ধান্ত লাগবে না? এখানে হয়তো 500 জন আছে যার বলবে আমার বাস দরকার, আরো 500 জন খুঁজে পাওয়া যাবে যে যার বাসের দরকার নাই, যে আমার দরকার নাই। তাহলে কি করতে হবে? এই জন্যই তো এটা উনি বলতে লাগলে দিবে, না লাগলে নাই। এটা আলোচনা করেই তো করবে, সেটা সিদ্ধান্ত। বাট সামগ্রিক ভাবে বড় দাগে এটা মেনে নিয়েছে। যাদের দরকার আছে তাদের টিয়া দিব, ঠিক আছে? আপনি এখানে আমি যদি হাত তুলতে বলি অনেকেই বলবে স্যার আমার বাসের দরকার নাই, অনেকেই বলবে দরকার আছে। তাহলে কোম্পানির আইন হলে সবার জন্য মিলেই তো করতে হবে। এইটুকু আলোচনা যদি করার ধৈর্য না থাকে তাহলে তো হবে না। নাম্বার 17, প্রপার সেফটি 100% প্রপার সেফটি নিশ্চিত করতে হবে। তাও এটা মেনে নিয়েছে। নাম্বার 18, বেতন বাড়ার সাথে সাথে খাবারের দাম বাড়ানো যাবে না। ওইটা মেনে নিয়েছে। মহিলাদের জন্য আলাদা ইনচার্জ নিশ্চিত করতে হবে। মহিলাদের জন্য মহিলা ইনচার্জ নিশ্চিত করতে হবে। মেনে নিয়েছে। নাম্বার 20, ন্যূনতম ইনক্রিমেন্ট প্রতি বছর 1500 করার সাথে সাথে ওভারটাইম বৃদ্ধি করতে হবে। তা আলোচনা সাপেক্ষে। বলতে পারছেন না, আমার কথাটা সবাই ইয়ে করে। উনি যেটা বলছেন আলোচনার সাপেক্ষে বিষয়টা সেরকম নয়, উনি বুঝতে পারছেন না। ইনি বলেছেন যে আমাদের প্রত্যেকটা শ্রমিক, আমার কথা শোনা যাচ্ছে, একটু কথা শোনেন, একটু শোনেন শোনেন। উনি যেটা বলেছে, এমপি সাহেব যেটা বলেছে, এবং এটা তাই প্রত্যেকটা দেশের একটা আইন আছে, আমাদের শ্রমিক আইন আছে না? তো উনি বলেছেন যে শ্রমিক আইনে এই জিনিসটা যেটা হওয়ার কথা আইনে, এই যে উনি যেটা বলছেন ন্যূনতম ইনক্রিমেন্ট 1500 এবং সাথে সাথে ওভারটাইম বৃদ্ধি করতে হবে। এমডি সাহেব বলেছেন যে শ্রমিক আইনে যত টাকা বৃদ্ধি করার কথা এবং যা যা করার কথা এনারা তা করবেন। কোনো কিছু কি আইনের বাইরে করা যাবে? এই কথাটাই উনি বলার সময় বলছেন আলোচনা সাপেক্ষে। এই জন্য মনে হচ্ছে যে কি ব্যাপারে কথা ডিসিশন প্রশ্ন আসলো, সমাধান তো আসলো না। আসলে সমাধানটা এটাই। এমডি সাহেব এখন আবার উনি বলবেন, ওনার একটু বলার মধ্যে গ্যাপ থাকছে। আইন অনুযায়ী যেটা যেটা হবে সেটা নিশ্চিত করবেন। আইন অনুযায়ী হচ্ছে কিনা
আপনার প্রত্যেক বিল্ডিং থেকে কালকে 3 জন করে প্রতিনিধি আছে না, তারা মিলে বসে ওরা দেখবে যে আইনের কাগজ অনুযায়ী আমার বেতন কি বৃদ্ধি হচ্ছে, ইনক্রিমেন্ট বৃদ্ধি হচ্ছে নাকি হচ্ছে না। আমি কি বোঝাতে পারলাম? উনি বলার সময় কথা বলার ক্ষেত্রে একটু তরতাম্য হয়ে আপনাদের মনে হচ্ছে যে তাহলে কি হলো, বা বড় জায়গায় জিনিসগুলো সবই মেনে নিয়েছে। এই জন্য না বুঝে আপনারা ইয়ে করবেন না। আমি এমডি সাহেবকে বলবো আপনি বুঝিয়ে বলেন, তাহলে এটা ক্লিয়ার হবে। আর যেগুলো মেনে নিয়েছে ওগুলো এখন থেকে দেখি। তো সহকর্মী ভাই বোনেরা, সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই যে কোনো কারণে হোক একটা গ্যাস বা দূরত্ব সৃষ্টি হয়েছে। এই দূরত্বর আপনারা প্রকাশ করেছেন, কিন্তু কোন রকম ভাবে বিশৃঙ্খলা করেন নাই, ভাঙচুর করেন। এই জন্য আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ আপনাদের। কারণ এখন বাংলাদেশের সিচুয়েশন চলতেছে, কেউ একটা সুযোগ পাইনি আমাদের না না এটা ঠিক আছে, এটা আমাদের কেউ ওইসব জিনিস চায় না, ঠিক আছে? আমাদের কেউ চেষ্টা করবো। তো অসংখ্য ধন্যবাদ। আপনাদের দাবি দেওয়া সব দেখেছি। বাবা কথা বলে শুনতে পাবেন, আপনার শুনতে পাবেন। আপনাদের 30টা দাবি দেওয়া দেখেছি। এর অধিকাংশ দাবি দেওয়াই কিন্তু আমরা অতীত করেছি, এখনো করব, আগামীতেও করবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো আমাদের মধ্যে গ্যাপ খুব একটা নাই। ইয়েস, কোন জায়গায় কিছু কিছু ক্ষেত্রে গ্যাপ আছে, আছে, সেইটা আমরা পূরণ করতে চাই। কিন্তু সেই পূরণ করাটা কিন্তু ভালোভাবে করলে কালকে আবার নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হবে যে স্যার আমরা এটা হচ্ছে এগুলো না, ওগুলো স্যার ওইটাও বেশি হয়ে গেছে, এর কম হয়ে গেছে। এইটা যেন সঠিক ভাবে হয় এবং এটা যেন ঠিক মতো কাজ করে, যার ফলে আমরা প্রত্যেকটা প্রোডাকশন ফ্লোর থেকে 3 জন করে প্রতিনিধি নিয়ে আমরা নিজেদের মধ্যে আবার আইন দেখে আমরা নিজেদের মধ্যে বিশদ আলোচনা করে আমরা আপনাদের জন্য যেটা ভালো হয় আমরা সেইটাই করব। ঠিক আছে? সো আমরা আজকে মিটিং এর পরে আমরা 5টার মধ্যে আজকে ছুটিটা দিব। যার প্রোডাকশন ফ্লোরে গিয়ে রাইট সুন্দর মতো সে তার ছুটি নিয়ে নেবেন। আজকে কালকে থেকে আবার ঠিক মতো চলবে, আজকে রাত্রে থেকে রাত্রে শিফটে ঠিক মতো চলবে। ঠিক আছে? এখন যখন আমাদের এরকম সমস্যা হয়, হাজার হাজার মানুষের সমস্যা, ঠিক আছে, এবং 5টা ছুটি হলো ওভার থেকে আসতে কিন্তু 8টা পর্যন্ত চলবে। খুশি? আমি চাই আমরা অনেকে আমরা 8টার সময় আবার শিক্ষা শুরু করবো। ঠিক আছে? এবং আমি বলবো মোটা দাগে আমাদের এই আর্মির ভাই ছিলেন, উনি সব কথা শুনেছেন। আমি জানি আপনাদের বলছে কিনা যে এত সুন্দর দুই পক্ষ মিলে এত কোঅর্ডিনেট একটা ম্যানেজমেন্ট মেনে নেয়। আমি বলে ভাই অনেক কিছু মানাই আছে অনেক, ঠিক আছে, আর 2-4টা আছে এটা আমরা মেনে নিলাম। ওকে, তো আপনাদের সমস্ত দাবি দেওয়া মেনে নিয়েছি। আমরা খালি একটু আইনি ব্যাপারে দেখতে হবে, কারণ বেআইনি আমি কোনো কাজ আমরা আপনারা কোনো যোগ্য পক্ষে করতে পারবো না। আমরা সবাই ওই আইনের মধ্যে না, আমরা দেশের আইনের মধ্যে, আমরা শ্রমিক আইনের মধ্যে, আমরা সব কিছুর মধ্যে আছি। ঠিক আছে? তো আমরা আপনার ধন্যবাদ জানাই। বিগত দিনে যেভাবে আমার কথাটা একভাবে আরএফএল প্রধান হিসেবে আমি তো শুনেছেন সবসময়, আমি প্রতি বছর আপনাদের সামনে রেখে এসে বক্তব্য দিই। আজকে দিলাম, আমার কিন্তু মতন ভয় নাই। আমার কোনো বলে স্যার আইসেন না, আমি বলছি না, আমি আমার শরীর ভাই আমি সবচেয়ে ভালো চিনি, আমার ভাই বলতে আমি সবচেয়ে ভালো চিনি। আমি প্রত্যেক বছর একটা করে প্রোগ্রাম করি, যে প্রোগ্রামে আমি ওদের সাথে আনন্দ উৎসব করি। আমার মধ্যে ভয় নেই ভাই, কারণ আমার যদি কোনো 2 নম্বরই করতে কোনো ভয় নেই। আমি আছি আপনাদের সাথে, থাকবো, আপনারা আরএফএল সাথে থাকবেন। লাস্ট একটা কথা বলি, এই ফ্যাসিলিটি কিন্তু আপনাদের যেভাবে রক্ষা করে চলছেন, আজকে প্রমাণ রাখছেন, আগামীতে প্লিজ প্রমাণ রাখবেন। সবাই কিন্তু আমাদের মতো ভালো নাই, বিশ্বাস করেন ভাই বোনেরা। আমি সবসময় বলি, কেউ কিন্তু হিংসাও করে আমাদেরকে, রাইট? কাজে আমাদের সাবধান থাকতে হবে, তারাই কিন্তু আমাদের প্রতিটা যাবে। কাজে আমরা ভিতর না, শুধু ভিতর বাইরে 2 দিক দিয়ে আমরা আমাদের সকল ফ্যাক্টরি রক্ষা করে চলবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আরেকজনের সাথে থাকেন। ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, 20 নম্বর দাবি পর্যন্ত বলা হয়েছে, বাকি বলি আমার মুখ দিয়ে। 21 নম্বর দাবি 18 থেকে, আচ্ছা 18 থেকে বলি 1 সেকেন্ড। বেতন বাজার মূল্যের সাথে সাথে খাবারের দাম বাড়ানো যাবে না, খাবারের দাম আর বাড়বে না। ঠিক আছে? যেটা আছে আর যদি খাবার আপনি দিয়েছি অসুবিধা নেই, আলাদা ইনচার্জ থাকতে হবে, আলাদা ইনচার্জ থাকতে হবে। ইয়েস, বন্ধের ইনচার্জ তো বন্ধে থাকবে, কোনটা ইনচার্জ হয়ে ওঠেন। ঠিক আছে? আমি বারবার বলছি বন্ধের দেখাশোনা বন্ধ করবেন। তো আপনাদের মধ্যে যারা উপযুক্ত হয়ে উঠছেন তাদেরকে আমরা আপনাদের মধ্যে ইনচার্জ করে দিব। ঠিক আছে? তো যে ন্যূনতম ইনক্রিমেন্ট প্রতি বছর 1500
বিষয়টাকে সাথে করতে হবে, যে বললাম আইন অনুযায়ী যেটা আছে ওইটা আইন অনুযায়ী কমপক্ষে সেটা করবো, পারলে বেশি করবো। ঠিক আছে, তো এটা হলো। তারপর হচ্ছে যে বিপজ্জনক কাজের জন্য রিস্ক মাথা থাকতে হবে। ঠিক আছে, হ্যাঁ এটা থাকবে, এটা থাকবে, আমরা মেনে নিয়েছি। তারপর নতুন এবং পুরাতন শ্রমিকের বেতনের মধ্যে পার্থক্য থাকতে হবে, ইয়েস থাকতে হবে। শ্রমিকের যাবতীয় সমস্যা HR ডিপার্টমেন্টের সাথে কথা বলে সমাধান করবে, ইয়েস পুরোপুরি একমত। দেন ঈদ বোনাস বেসিকের 100% নিশ্চিত করতে হবে, ঈদ বোনাস আইন অনুযায়ী যা আছে তাই হবে। আইন ধরেন আপনি যাচ্ছেন তাতে ভালো কথা, ঠিক আছে, তো সেটা আমরা করবো। 29 নাম্বার GDPS যেটা আছে, আমরা আপনাদের জন্য যে GDPS করেছি সেটাও আইন অনুযায়ী আমরা ঠিক করে দিব আপনাকে। ওকে, আর রেস্ট টাইম বাড়াতে হবে। আমরা দুপুরে যে 10-40-45 মিনিট একটা রেস্ট দিই, রাইট, আমরা 12 ঘন্টা পরিশ্রম করার সময় সেই যদি রেস্ট টাইমটা বাড়াইতে হয় আমরা রেস্ট টাইমটা বাড়াই দিই। ওকে, যাতে আর তো এবার ক্লিয়ার। 30টা পয়েন্ট ছিল, আমরা 30টা পয়েন্টই মেনে নিয়েছি। এবার আমরা সুন্দর মতো RFL কে আপন করে নিয়ে আমরা কাজ করে কোম্পানিকে এগিয়ে নিয়ে যাই। ওকে, বসেন বসেন। ওই এরিয়াটার কথা বলছি না।